أعوذ بالله من الشيطان সবাই জবানটা খুলে পড়ুন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد اللهم صل محمد وعلى آل سيدنا محمد وعلى أبا يا أما شويسة دارو والله قايبوري أبا يا أما شويسة دارو والله قايبوري مفكيرا هداو دايالنا খাতিরে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আব্বা আম্মা যাদেরা সে আল্লাহ কবরে আব্বা আম্মা যাদেরা সে আল্লাহ কবরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে আল্লাহুম্মা সাল্লি বাবারা মোহাম্মতে বলেন মুহাম্মদ ওয়া আলা আলি এত আদর করতেন আব্বা খবরারে এত আদর করতেন আব্বা খবরারে দুধ কলা ওয়ার ফালতেন আমরারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
أدوالا آلي سي ফুসমাগ মায়া শীতে মায়া কষ্ট করছে আমরারে কষ্ট দিল না বুকে পিঠে জাগা দিছে আমরারে আল্লাহ হো মাসাল্লে আলা মোহাম্মদ ওয়ালা বাবারে ও আমার বাবারা আমার ভাইরা আজকের মাহফিলে তোমরা আইছো বানেশ্বর দরবারে বাবা এবারে মাহারা বাফারাইতি ভয়ে অনেক আইছে বাবা যেই দরবারে বসছো যিনি আমার আব্বা হুজুর কিবলা আমার আব্বা হুজুর এমন হইতে পারে উনার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি কর ঠিক না কি বলেন ঠিক না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই এ নবীর প্রেমিকরা আল্লাহর নবীর মায়ার উম্মতারা মা বাবা যদি দোয়া করে তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হইয়া যাইবা আর একটু মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ কার কলিজায় জানি রে মা বাবার আগুন দাও দাও করে জ্বলতেছে রে বাবা এই দরবারে কত পীর ভাই আইছে কত পীর বোনের আইছে কত রুহানি সন্তান ভক্তবিন্দুর আইছে আজকে অনেকে দুনিয়ার বাড়ি ঘর ছেড়ে দিয়া এই বানেশ্বর দরবারে ছেড়ে দিয়া 3.5 হাত মাটির ঘরে ঘুমাইছে 3.5 হাত মাটির ঘরে ঘুমাইছে রে বাবা 3.5 হাত মাটির ঘরে ঘুমাইছে রে বাবা এই এলাকার গ্রামবাসীরা বাবারা একের পর এক চলে আসো বাবা ফজর নামাজের পরে আমাদের আখিরি মোনাজাত খবরে বাবা যে কথাটা বলতেছিলাম আল্লাহর ওলির দরবার সাধারণ দরবার না যদি তোমার মাতা পিতা তোমার জন্য দোয়া করে তুমি 1 সেকেন্ডের ভিতরে আল্লাহর ওলি হয়ে যাইবা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দানে নবী উম্মতের লাগিয়া জবানটা খুলে কর না তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দানে নবী উম্মতের লাগিয়া হায় হায় দুরুদ সালাম হোসাও নবীর প্রেমিক হইয়া হায় হায় দুরুদ সালাম হোসাও নবীর প্রেমিক হইয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দানে নবী উম্মতের লাগিয়া আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার বাজান আমার ভাইরা সেই নবীর নাম কি রহমাতুল লিল আলামিন এই নামটা কে রাখছে নবীজির নামটা কে রাখছে স্বয়ং আমার আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আর আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন আল্লাহর নাম হলো রব্বুল আলামিন আর আমার নবীজির নাম হলো রহমাতুল লিল নামের সাথে নাম মিল আসেনি কি কোন মিল আসেনি আমরা যদি হিংসা করি আমার নবীর কিচ্ছু হবে না আমাদের কপালে আমরা সালি দিলাম ঠিক কিনা কোন ঠিক কিনা বলেন সেই নবীজি হচ্ছে বেনজির বেমিসাল ওই নবীর সাথে কারো কোনো তুলনা নাই আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে ছোট আকারে বলছি বাবারা এই দরবারে আসছেন অনেকে আমার আব্বার মুরিদ অনেকে আমি গুনাহগারের কাছে তওবা করলেন বায়াত হইলেন
আমি কিন্তু গুনাহগার মানুষ, চিনি আমার এলেম নাই, আমল নাই, কিছু নাই। আমি আমার মৌলার দরবারে এটাই কই, মৌলা রে, আমি যদি তাদেরকে নিয়ে তারা গোলামি করে যদি যাইতে পারি, ওই দিন যেন আমি পারি দিতে পারি। আমি জানি এটা কথা কয় না, সাদা দিলে কাদা লাগাই গেলে রে ও পানের মুর্শিদ রে, তুই আমার সাইরা কই গেলে রে, কি কন ঠিক না? আমি জানি আমার অন্তরটা সাদা। ওই দেখেন আপনাদের পাশে একজন লোক, আমার এই বাবার বাড়ি কোন জায়গায় না বাবা? আব্দুল বারি, কিশোরগঞ্জ। ওনার জীবনে অনেক ফিসাবরা পিছিয়ে ঘুরছে, অনেক ফিসাবরা বেগালতা করছে বেটারে মুড়ি দেবেন লেগে। বেটা কয় আমার মন সব জায়গায় যায় না, আর আমি যারা একদিন দেই সেরে আর বলি না। এই যে পাশে বসে জিগান না, আমাকে দেখেই উনি আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করছে। এটা গৌরব না, এটা আমি গৌরব করছি না, কিন্তু বাজান ওই কথাটাই বলছি যে যারা আমাদের দরবারে বায়াত হচ্ছেন, আমাদের দরবার কিন্তু অন্য পিসাবরার দরবার থেকে আলাদা। কি কোন ঠিক না? কি কোন ঠিক না? আমি যদি আপনাদের বাড়িতে বছরে 10 দিন খাইতে পারি, আমি যদি আপনাদের বাড়িতে বছরে 10 দিন খাইতে পারি, আমি কি আপনাদেরকে বছরে একদিন খাওয়াইতে পারি না? কি কোন খাওয়াইতে পারি না? গভীর মনোযোগ, আপনারা একটু চকটা আতাই দেখেন বাজান। এটা এই বিনিময় আপনাদেরকে আমি দাওয়াত করে আনি, কিসের বিনিময়? যে আমার আউলা আওলাদরা তারা বাড়িতে গেলে কত আদর করে। এমনও মুরিদ আছে হঠাৎ করে গিয়ে বাইত উঠলে বেটার ঘরে কিচ্ছু থাকে না, আরেক ঘর থেকে ডিম আনে, আরেক ঘর থেকে ডাইল আনে, কি কোন আনে না, আইন না ইজ্জত রাখে। আমার দয়া লাগছে, কি কোন ঠিক না? কি কোন ঠিক না? তাহলে একটা মুরিদ যদি তোমার এতটুক করতে পারে, তুমি ফিরিয়ে তারে কতটুক করা দরকার? কি বলেন, ঠিক কিনা বলেন? তুমি যদি ফিরিয়া সিংহাসনে সাজ্জা বৈশা থাও আর তোমার মুরিদের উপরে সাদা ফালাও 10,000, 20,000, 30,000, এই আমি বিল্ডিং করুম রে, আমার 50,000 টাকা দিস, কি কন? তুমি সাইতা করে তুমি তার ভিতর রাডার ফিট করে দিবা, ভিতর থেকে বাইরিব। কি কোন ঠিক না? কি কোন বাজান, ঠিক কিনা কোন? আপনারা একটু চিন্তা করেন, যারা আমাদের দরবারে পুরান বয়াত, আমার আব্বার মুরিদ অনেকে আছে, জিজ্ঞেস করেন। আমরা এখনো কোনো মুরিদের কাছে টাকা পয়সা ছাদা ফালাই না, বুঝছেননি? আমরা আপনাদের সাথে চলি, আপনারা আমাদের সাথে চলেন। এই লো মায়া মোহব্বত, এটা প্রেমের বান্ধন। কিসের বান্ধন? প্রেমের বান্ধন। বাজান আপনার কতটা হলো আল্লাহর ওলি। আমি কথাটা প্রায় জায়গাতে বইলা থাকি, আল্লাহর ওলি রিয়াজত করলে আল্লাহর ওলি হইতে পারবেন। আপনার বাড়িতে আল্লাহ বেড়া, কামলা বেড়া, জাল্লা বেড়া আসেনি? আছে না? আছে না? আল্লাহ বেড়া, জাল্লা বেড়া, কামলা বেড়া। যদি আমার মাওলা দয়া করে আল্লাহ বেড়াও আল্লাহর ওলি হইতে পারে, ঠিক কিনা বলে? যদি আমার মাওলা কবুল করে, দেখবেন আপনার বাড়ির আল্লাহ বেড়াও আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কর না? হ্যাঁ নবীর প্রেমিক, ও আল্লাহর নবীর মায়ের উম্মতেরা, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর ওলি রাবিয়া বসরি, জোরে বলেন না সুবহানাল্লাহ, চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার পর্দানিশীন মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, ও মা একটু খেয়াল করো গো মা। আল্লাহর ওলি রাবিয়া বসরি, বসরের শহরে ওনার জন্ম। ওয়াহিদুন 1, ইসনানে 2, সালাসুন 3, রাবিউন 4। উনি ওনার বাবার এবং মার 4 নম্বর সন্তান, এই কারণে নাম হয়েছে রাবিয়া বসরি। বসরের শহরে থাকতো, এই কারণে হলো বসরি। রাবিয়া বসরি উনি এক বাদশার দরবারে গিয়ে বলতেছে, বাদশাহ আমি তোমার বাড়িতে গোলামি করব, তুমি আমারে রাখো। আপনি কেমনে গোলামি করবেন? যে আপনার অর্ডারের চাকর আমি। ঠিক আছে। দিনের বেলা হইলে বাদশা রাজমহলটা পরিষ্কার করে, আর রাত্রে হইলে, দিনের বেলা হইলে বাদশার দুনিয়ার বাদশার গোলামি করে, আর রাত্রে হইলে আমার মাওলার গোলামি করে। আর এটা মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ।
বাবারা, আমার ভাইরা, হে নবীর প্রেমিকরা, ও আমার আব্বাজিরা, বাবারে, আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহ বেড়া জাল্লা বেড়া ওলি হইতে পারে, কাপলা বেড়া ওলি হইতে পারে। বাবারে, রিয়াজত করো, রিয়াজত করো, অহংকারী করো না, তাকাব্বুরি করো না, সুগলি গায়ো না, গীবত করো না, উসাফত ফত না, নেশাফত ফত, উসাফত ফত না রে, নেশাফত ফত, যত শুরু হয় চলবারে আমার আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিব। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আজকে অনেক দুঃখের বিষয়, অনেক দুঃখ আমার অন্তরে। রিয়াজত করবেন। আমার বিবাহ করার 3 বছর আগে কোম্পানিগঞ্জ লাম্বাকান্দি এলাকা আলী হোসেন মিয়ার বাড়ি, ওই যে আলী হোসেন মিয়ার বড় ছেলে তাজুল ইসলাম আসুনি, হাট্টালগি দাও। এরপরে তাজুল ইসলাম ভাইয়ের বিয়াই আসেন নিয়ে না রুজু ভাই, আচ্ছা রুজু ভাই দিয়ে আসেননি, হাট্টালগি দেন। হ্যাঁ, ওই দেখেন এসব লোক হাট্টালগি দেন। এসব লোক আমি রাত্রে 2টা বাজে, এসময় বিয়া শাদী করি নাই, রাত্রে 2টা বাজে আমি তাদেরকে আদেশ করছি, মাহফিল করছি, মনে করেন কমসে কম মনে করুন বগুড় 8টা আইসি ফানিশ্বর 8টা তার কইছি বেটা কবর কুর জারতে বাস কাট, এরা হুজুরিটা কি করে জারতে বাস কাট কবর কুর, কয়েকজন কবর করতেছে, জারতে বাস কাটতেছে, এরা বাড়ির পাশে একটা ডুবা আছে, একটা খাল, আমি কইছি এটা তুমি গোসল করে রাত্রে 2টা বাজে এটা ডুহু। ঠিক এই লোকদেরকে জিজ্ঞেস করেন, এ সময় আমি জিয়া শাদী করি নাই, আমার বাবা আমার একটা রিয়াজত দিয়েছিল, ওই রিয়াজতটা আমি ওনাদের এলাকায় করছি। কি বলেন আপনারা, কি আমার ফায়রা মারি দিয়েছেন না? কি কন? এটাই প্রেম, এটাই রিয়াজত। আমি ওই সময় আমার বিয়ের আগে অনেক রিয়াজত করছি, আমার আল্লাহ পাক আমাকে অনেক রিয়াজত দিয়েছে। তো এটা গৌরব নবাজান। ওই যে কইলাম যে আল্লাহ বেড়া জাল্লা বেড়া কামলা বেড়া ওলি কেমনে হয়ে একটু দেখেন। রাবিয়া মালিক প্রত্যেক দিন দেখে রাবিয়ার ঘরের মধ্যে গুনগুন 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 করে একটা শব্দ শোনা যায়। হঠাৎ করে রাবিয়ার মালিক চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কি? এমন ভাবে মাস যায়, বছর যায়, হঠাৎ করে রাত্রে গভীর একদিন বাইরে সে রাবিয়ার মালিকে বাইরে আসায়া দেহের ওই আমার বাজানো বাইরে আসাদে আসমান দিগা রাবিয়া বস্তির ঘরের মধ্যে আমার আল্লাহ নূরের একটা লাইট দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই যে মনে করেন এটা একটা ফোকাস লাইট, এটার ফসাটা কি শুধু আমার বরাবরই আসছে না, আপনাদেরকেও ভাইছে। রাবিয়া বস্তির মালিকে দেখলো ব্যাপারটা কি, বান্দি বিড়ির ঘরের মধ্যে লাইট। আস্তে 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 গেলেন, গিয়া কান্ডা লাগাইছে ঘরের দরজাত, গিয়া কান লাগানোর পরে ঘরের দরজাত রাবিয়া বস্ত্রী সাজদায় পড়ি আমার মওলারে ডাকতেছে। রাবিয়া বস্তির মালিকে দেখতেছে রাবিয়া যেই সেজদায় পড়ছে মাথা আলগি দেয় না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। সেজদায় পড়ছে মাথা আলগি দেয় না, যখন মুয়াজ্জিন সব বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, রাবিয়া বস্ত্রী মাথা আলগি দিলেন। রাবিয়ার মালিকে জাগাত দিয়া সিংহাসনের পাশে বসলেন। যখন নামাজ পড়া শেষ, রাবিয়া বস্ত্রী ঝাড়ু লইয়া উনি গেছেন ভাই বাড়িটা পরিষ্কার করার জন্য। রাবিয়ার মালিকে ডাকতেছে, দেখেন আমার আল্লাহ কি করে। আগে যদি চাকরি করো পরে বাদশা হইতে পারবা, সুবহানাল্লাহ কোন। আগে গোলাম হইলে পরে বাদশা, আগে ছাত্র এরপর উস্তাদ, কি কোন ঠিক না? আগে তুমি ছাত্র এরপর হইবা উস্তাদ, আগে তুমি কামলা বেড়া এরপর হইবা গিরজ বেড়া। গভীর মনোযোগ, গভীর মনোযোগ।
শুটকির দোকানে থাকলে শুটকির গারান করবে, আতরের দোকানে থাকলে আতরের গারান করবে। বাবা দুধের সুঙ্গা দিয়া কেরাসিনের সুঙ্গা দিয়া দুধ নাপব না, কেরাসিনের সুঙ্গা দিয়া যদি দুধ নাপো দুধ খাওয়া যাইতো না। কি কোন খাওয়া যাবে? আর যদি কেরাসিনের সুঙ্গা দিয়া দুধ নাপছো দুধ খাইতে পারত না। আর যদি দুধের সুঙ্গা দিয়ে কেরাসিন নাপো ল্যাম্পটন কিন্তু ধরতো না, সের করবো, সের করে নিব্বা যাবে। কি ঠিক না? নাম তো সুঙ্গা ওই, দুধেরও সুঙ্গা কেরাসিনেরও সুঙ্গা ওই, এর মধ্যে বেশ কম আছে। আসেনি ভাবি আসা অবা আসেনি রে বা বুঝতেই বোঝা। তারা বিয়ার মালিকে ডাক দিছে, মা ও মা সুবহানাল্লাহ কর না, আজকে ডাকটা কিছু বেশ কম আসেনি? কি কোন বেশ কম আসেনি? আজকে কত সুন্দর একটা ডাক, মা ও মা রাবিয়া, ও মা রাবিয়া। আল্লাহু আকবার বলেন না, আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। রাবিয়ার মালিকে ডাক দেয়, ও মা রাবিয়া, মা রাবিয়া, ও মা রাবিয়া, ও মা রাবিয়া তুমি এদিকে আসো, মা তুমি এদিকে আসো, মা তুমি এদিকে আসো। বিড়ি এক কদম আজ্ঞা দুই কদম পিচ্ছা ডর করে, কি কোন করে না, একটু ভয়ত্ব আছে। আজকে যে ডাকতেছে ডাক্তার তো রহস্য নাকি। রাবিয়ার মালিকে ডাক দিয়া কো, আম্মা ও মা রাবিয়া তুমি চিন্তা করো না, বই পাইও না, চলে আসো। দাঁড়িয়ে গেছে, যাওয়ার পরে ডাক দিয়া কো, ও মা রাবিয়া, মা গো মা তুমি কোন জিনিস সাধন করলা গো মা, যেই সাধনের কারণে আমার আল্লাহ আসমান থেকে তোমার ঘরে নুরানি লাইট দান করে দিছে। রাবিয়া বসরি কোনো আলোচনা করে নাই, কোনো কথাবার্তা কয় নাই। এবার রাবিয়ার মালিকে কয়, ও মা আজকে থেকে তুমি সিংহাসনের মালিক, আজকে থেকে তুমি রাজপ্রাসাদের মালিক। সুবহানাল্লাহ কইতেন না? আমরা হইলে কি করলাম, বলে আপনারা হইলে কি করলেন? বলে হে ভাই সেবা না দেখবার আগে বাড়িটা কাওলা করা আমার নামে আসেনি, 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 আসেনি। কই হে ভাই যেমন না জানে বাফেতে টিপস হইলে এলা আসেনি, আসেনি। সাবধান। রাবিয়ার মালিক ডাক দিয়া কুমা, আজকে থেকে তুমি সিংহাসনের মালিক, এই রাজপ্রাসাদের মালিক, আজকাল থেকে তুমি বাদশাহ, আমি হলাম তোমার গোলাম। আর জোরে বলো না সুবহানাল্লাহ। আজকে থেকে আমি হলাম গোলাম, তুমি হইলা বাদশাহ। রাবিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে টপ টপ করে, ডাক দিয়া কয়, ও দুনিয়ার বাদশাহ। দেখেন কি কয়, ও দুনিয়ার বাদশাহ, বাজান বেটাগিরি করো, তাকাব্বুরি করো, এলেমের ফাহর দেহা, ডিসমিস। আল্লাহ যে কোন হান্দা কোন বিপদে ফেলাইবে তুমি কইতেই পারত না। আল্লাহকে আমি সব জানি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সমস্ত জায়গায় বিরাজমান, আমি মহিত, আমি সব জানি। রাবিয়ার মালিক যখন বললেন, রাবিয়া ডাক দিয়া কয়, রাবিয়ার মালিক ডাক দিয়া কয়, মা তোমার রাজপ্রাসাদের মালিক বানাইলাম। এবার রাবিয়া ডাক দিয়া কয়, মালিক শুধু রাত্রে ইবাদত করার কারণে, গভীর মনোযোগ, শুধু রাত্রে ইবাদত করার কারণে যদি, সুবহানাল্লাহ কইতেন না, শুধু রাত্রে ইবাদত করার কারণে যদি দুনিয়ার বাদশাহীটা দুনিয়ার একজন বাদশাহ দিতে পারে, আমি যদি আমার সারাটা জীবন আমি আমার মাওলার গোলামি করি গো, মনে হয় আমার মাওলা আমার সাথে দিদার করতে পারে। আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, ও বাদশা, আমি চাই না তোমার রাজপ্রাসাদ, আমি চাই না তোমার অট্টালিকা, আমি এগুলা চাই না। সব ছেড়ে দিয়া রাবিয়া রওনা করছে আল্লাহর খানে কাবা ঘর দেখবে। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এ
এবার আল্লাহর নামে বাড়ি গেছে কাবা শরীফ দেখার জন্য। কি দেখার জন্য? কাবা শরীফ। গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহ। গাফুর রহিম নাম তোমার আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কিনে যখন বসি, আমি আমার যে কোনো জায়গায় যখন বক্তব্য নিয়ে বসি, তখন কিন্তু আমার খেয়ালটা অন্য খেয়াল থাকে। মানে দুনিয়াদারি আমার অনেকেই বলে হুজুর আপনি মাহফিলে বসলে দিয়ে আরেক কিছু দেওয়া যায়। এটা আমার খাজা বাবার দয়া। আমি খাজা বাবার দরবারে 28টা দিন ছিলাম, 28টা রাত্রে আমি ঘুমাই নাই। 28টা রাত্রে আমি খাজা বাবার দরবারে ঘুমাই নাই। আজমির শরীফ থেকে আসার পরে আল্লাহ আমাকে আপনাদের দোয়া অনেক দয়া করছে। আমি মাহফিলে বসলে আমি দেখি অনেক আমার মধ্যে দুনিয়াদারি খেয়াল অনেক কম থাকে। তেলে বাজান ওই কথাটা বলছি আপনাদেরকে, আপনারা যারা আসছেন, একজন কামলা যদি চাকর যদি কাম করে, সে যদি আমার মৌলার দিদার পাইতে পারে, তাহলে আপনারা কিছু রিয়াজত করলে পাইতে পারেন না? পয়সা বড় আপনার বললে কি বলেন, কিছু পাইতে পারেন না? কি বলেন, রিয়াজত করলে পাইতে পারেন না? পাইতে পারেন। আপনারা আজকে যার দরবারে আসছেন, ভাইজান একটা চেয়ারে বসেন। বললাম ভাই একটা চেয়ার, ওই যে পিছনে চেয়ার আছে। তাহলে আজকে যার দরবারে আসছেন একটু চিন্তা করেন, আমার আব্বা হুজুর কিন্তু একবার বয়স্ক হয়ে গেছে। আমি কতক্ষণ আগে মাকদুম শাহ হুজুর আওলাদ রাসূল যখন বিদায় নিব, আব্বা হুজুরের কাছে গেছিলাম, শরীরটা কাঁপতেছে, হুজুর অসুস্থ বেশি। আজকে কমসে কম 2 থেকে 3 বার 4 বার মাথা পানি ঢালছে। এখানে অনেকেই পানি ঢালছে, আমি দেখছি আমার আব্বা হুজুর। তেলে চিন্তা করে আজকে আমার আব্বা হুজুরকে দেখছেন, আগামীতে নাও থাকতে পারে। তেলে চিন্তা করেন, আমরা যদি বাবার সন্তান হইয়া, আপনারা যদি মা বাবার সন্তান হইয়া মা বাপরে না করেন, তাহলে আপনি কিসের মানুষ, কিসের হুজুর, কিসের আলেম? আপনি ফতোয়া দেন, মা বাপের করেন, হাকিকত আদায় দেন, আপনি করেন না। কি কন? তুমি দাও 18 কোটি ফতোয়া, তোমার ঘরে এক ফতোয়া নাই। কি কন? আল্লাহ রাসূলের পরে জায়গাটা হলো তোমার মা এবং বাবা। এখানে আমার আব্বার ফুরান মুরিদ আছে, এই যে আমার ভাই করম আলীর আব্বা, জিজ্ঞেস করেন। আমার আব্বা যখন ওনার এলাকাতে যাইতো, আপনাদের এলাকাতে যাইতো, অনেক কষ্ট করে আমার আব্বা হুজুর আমরা লালন পালন করছে, বুঝছেননি? আজকে লাখ লাখ টাকার অনুষ্ঠান আপনাদের কিনে আমি গুনাহগারি করি। আমার ভাইয়ের যারা আছে বাড়িতে, যারা বাড়িতে আছে, যারা বিদেশ থাকে, তারা সহযোগিতা করে, আপনারা করেন। আজকে দেখছেন নি আজিজ শাহ দরবার আপনাদের উসিলা, কারো ছিলা আপনাদের উসিলা। আমি আপনাদের গোলাম। আমি যদি আপনাদের গোলামি করে যেতারি, আর আল্লাহ যদি হাসরের ময়দানে গোলামি একটা টিকিট দে, এই টিকিটের উসিলে পার দুনিয়া কিছু ইবাদত করে বেহেশতে যাওয়া যেত না, মালিকে যদি দয়া না করে। কি কোন ঠিক কিনা বলেন? আসলে যে মালিকের দয়া, মালিক যদি দয়া করে দেয়, দেখবেন তো ইশারাতে বেড়া মুসিবত পার। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলতেছি বাবারা, আপনারা নামাজ পড়েন, আর মধ্যে মধ্যে কিছু ওয়াজিফা আমল করেন। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত 4 তরিকা হলো ইবাদত। আপনারা জিকির আজকার করবেন, মুরাকাবা, মুশাহাদা, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, ফানাফি শেখ, ফানাফি রাসূল, এগুলা করবেন। আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি বাড়িতে যান, গিয়ে একটু জিয়ারত করেন, মা বাবার কবরের পাশে যান, জিয়ারত করেন, খালি হুজুর দিয়ে দোয়া করেন, পীর সাহেবের দিয়ে দোয়া করেন। কি পেয়েছেন? আপনি নিজে দোয়া করবেন। সন্তান যদি মাতা পিতার কবরের পাশে দাঁড়ায় বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
আল্লাহ কোন সঙ্গে সঙ্গে তো মাতা পিতারে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহান। দেখেন একদিন রাত্রে আমার ভাই আলী হোসেন ভাই, উনার রাত্রে 2টা বাজে আমি মাহফিল থেকে আইছি বাড়িতে, আর ওনার কথা এমন মন হইছে আমি যেখানে মাহফিলে যাইতাম, আমি যেদিন থেকে আলী হোসেন ভাইয়ের বাড়িতে ঘরের সামনে, ঘরের দরজার সামনে মাটির তলে গেছি, এদিন থেকে আলী হোসেন ভাই আমার ফিস ধরছে কমসে কম 25 বছর। কি কোন ঠিক কিনা? আমার ভাই আজকে কবরে ঘুমাইছে। ওই কয়েকদিন আগে রাত 2টা বাজে স্মরণ হয়ে গেছে, আর ঘুমাইছি না। হঠাৎ করে ওনার জন্য দোয়া করে ওনার ছেলের মোবাইলে দোয়াতে শরীক করাইলাম। তাহলে এটা প্রেম ভালোবাসা, এটা কি ভালোবাসা? প্রেম ভালোবাসার বিনিময়। তাহলে বাজার এই মাহফিলটা আপনারা প্রতি বছর করবেন, আপনারা আসবেন। আপনার পীরের বাড়িতে মাহফিল, আপনি বাইত ঘুমাই রয়েছেন, তাহলে আপনি কিসের মুরিদ? কি কন? আপনার পীরের বাড়িতে হাজার হাজার মানুষের মাহফিল, আপনি বাড়িতে ঘুমাই রয়েছেন, আপনি ব্যবসা করেন, তাহলে আপনার এই ব্যবসাতে ফায়দা আসবে না। কেন আসবে না? এই ব্যবসাতে পীর মসজিদের দোয়া নাই, এই ব্যবসাতে মা বাবার দোয়া নাই। তুমি যতই ব্যবসা করে দেখবা ফিসাদা টানে। কি কন? উন্নতি নাই, মা বাবার দোয়া নাই। হঠাৎ করে দেখবা তোমার ছেলে মেয়ে অসুখ, গেছে গা তোমার 10,000, গেছে গা 20,000। কি কন ঠিক না? আর যদি মা বাবার দোয়াটা হ্যাঁ, দেখবা তোমার কোনো বালা মুসিবত নাই। ওই যে আগিলা ভাই সে কইতো আলী রাতের জলফুকার, ফাতেমা রাতের তীর, যেখান থেকে আইসা বললা সেখানে ফির। জোরে বলুন আল্লাহু আকবার। আগে কইতে কিনা কন ওহন আপনি কয়ে দিচ্ছেন মৌলা আলীর নামটা সিনার ভিতরে এই বুকটার মধ্যে আপনি হাত দিয়ে ধরবেন, ধরে 11 বার ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী কইরা 11 বার ফু দিয়া ঘুমাইবেন। এদিন আপনারা স্বপ্ন দিছিতো না মৌলা আলীর শয়তানে বইফা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। তেলে এগুলো শিখবেন। আর এই মাহফিলটা আপনারা প্রতি বছর করবেন। আপনারা সুনামগঞ্জ, সাতক, কুমিল্লা, জাফলং, এখানে চান্দুরা, হবিগঞ্জ, আপনারা কালীগচ্ছ, অনেক এলাকাতে আমার আব্বার মুরিদান ভক্তবিন্দুরা আছেন। তাইলে আপনারা প্রতি বছর মাহফিলটা আসার 1 মাস আগে আপনারা কমসে কম যোগাযোগ করবেন, পোস্টার নেবেন, দাওয়াত দিবেন, আসবেন। গাড়ি ভাড়া নাই, আমরা দিব, তাতে কোনো সমস্যা নাই। আমাদের দরবারে এটা আমার বাবার শিক্ষা, আমরা অনেক মুরিদানকে আমরা গাড়ি ভাড়া দিই, এটা আমাদের শিক্ষা। তেরে মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান না? কি কোন চাননি? এই মাহফিলটা আরো বিশাল আকারে, আরো বড় করে, আরো সুন্দর করে হোক, চাননি? দেখছেন আগে যেন হেবাইত মাহফিল করতাম, আরো ছোট আসিন নাও। হ্যাঁ, ওন দেখছি আজিজ শাহ দোয়া হাজার হাজার লাইটিং হয়, হাজার হাজার বাতি ধরে আজিজ শাহ দরবারে। আমার আজিজ শাহ কেবলা কাওয়া কি মহিমা জানে, গলায় লাগায়া রশি আস্তে আস্তে টানে। ঠিক কিনা কন? আমার বাবা কইলাম আমার পীর সাহেব, আমি আমার বাবার কাছে মুড়ি দিছি। আমার বাবার দ্বারা যদি আপনারা মুড়ি দেন, আর আমি যদি আরেকবার গিয়ে কই আপনি আমার পীর কাবুইব, আমার গরদে বড় পীর। কি কর ঠিক কিনা? আমি তো আমার গরের পীর আগে মাইনা লো, এরপরে না আরেকবার ফাও টিপতাম গিয়া। হ্যাঁ, গরের পীরের নাম না আরেকবার ফাও টিপে গিয়া। মারে বাদ দে না, বাপেরে বাদ দে না। পীর সাহেবের বিদেশে একটা কম্বল দিলা, আব্বা কম্বল নেই সামনে লাগিয়া। পীর সাহেব কম্বল ঘুমা, আল্লাহ কো বাইরে তোলাচ্চা বলে মহাসুর দিন। ঠিক কিনা কর? এই কম্বলটা দরকার আছে মা বাপের। কার দরকার? এই কম্বলটা আমার লেগে আনছ, এই কম্বলটা তোর মা বাপ ফ্রি দিয়া আমার দ্বারা আইস। ঠিক কিনা কর? তো যদি মুড়িতে না যা, জুতাটা খুললা 4টা বাড়ি দিলে হে কম্বল লিয়া দুর্বার কইব যে ফিরির ধারে মুড়ি দিছিও মা বাপ ছাড়া উপায় নাই। ঠিক কিনা কর? আরো জোরে কর ঠিক কিনা? এই মা বাবার খেদমত করবেন। আমি প্রায় মুড়িদি বলি, আমার আপনার একটা চকলেটও খাওয়াবেন না, এই চকলেটটা আপনার মা বাবারে দিবেন। আমারে কেউ কাপড় লত্তা দিবেন না, এটা আপনার মা বাবারে দিবেন। আমার 1 জোড়া জুতা কিনে দিবেন, এটা মা বাপরে দিবেন। আমার উজুর ফাড়ি দেওয়া লাগবে, এটা মা বাপরে দিবেন। আমারে যে মরা গোসল করাইতে মা বাপরে কদিন গোসল করায়? কেউ কত ফিসাবরে কয়েকজন মিল্লা ডলে বাবা রে, কি কুসকুসা বান্দা ডলা লইছু। ফিসাবে কোনোদিন কোন আছে মা বাপরে ডলস? কি গরম পানি দে উজু করে নিয়ে গাব্বা হুজুর পানি লইছি। মন্দির ভূত মা বাপরে দিয়ে আমার দ্বারা। ঠিক কিনা কোন? আগে হইলো তোমার বাবা, মা বাবা হইলো তোমার কেবলা খাওয়া। মা বাবা যদি খুশি হয়, স্বয়ং আমার আল্লাহ পর্যন্ত খুশি। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
এই দুনিয়াতে আইছেন কার উসিলা? এই দুনিয়াতে আসছেন মা বাবার উসিলা। কার উসিলা? দুনিয়াতে আসছেন মা বাবার উসিলা। মা বাবার এক জোড়া হাত পূজা দিবেন, এক জোড়া পায়ে পূজা দিবেন, মা বাবার পায়ে লাগাই দিবেন। দেখবেন মা বাবা কত খুশি। কোনো কান্তে যাইতেছেন, আইছেন, মারে 10টা টাকা দিচ্ছেন, মা এটাতে পান খায়েন, মা এটাতে বিস্কিট খায়েন। দেখবেন মা কইব পুত্রী 10টা টাকা আমি 10 লাখ টাকা পাইছি। কি কর ঠিক না? তুই যাই আমার স্মরণ করছ, আম্মা কয়ে যে ডাকটা দিছ, বাপ কয়ে যে ডাক দিছ। আপনার ঘরে বাবা আছে, যে শরীরের মধ্যে একটা মট দিয়েছেন, আব্বা শরীরটা ভালো নেই, তুমি যে মটটা দিছ আমার বাপের মতন লাগছে। কি কর ঠিক কিনা? কন যদি আমার শরীর জ্বর আসিল পুত, তুমি ধরার লগে লগে আমার শরীরটা ভালো গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এইগুলোই তরিকত, এইগুলোই তরিকত, এইগুলোই হক। এগুলা মাইন্না চলবেন। আমি যাদেরকে যে আদেশ দিচ্ছি মাইন্না চলবেন। মা বাবার সামাত ফাড়া দিয়েন না, মা বাবার জুতা ফাইয়ে দিয়েন না, পীরের সামাত ফাড়া দিয়েন না। পীরের বাড়িতে আসলে আপনারা সহজে কেউ জুতা পাইয়ে দিন না। আমি যদি না কই আপনারা গুনাহগার হয়ে যাবেন, বুঝছেন? খুব আদব কায়দার মধ্যে চলবেন। আমরা দেখেন হাজীগঞ্জে যায় আমাদের দরবারে, এই যে উনিরা যে আসছে ওনাদের এখানে আমরা গেল, ওই যে উনিও যা, আমার ছেলেগুলাও যা, আমরাও গিয়া ওই দরবারে জুতা পাই দিই না। যেই দরবারে 2.5 থেকে 2 লক্ষ লোক শাহিদারি করে। সুবহানাল্লাহ কইতেন না? আজকে যিনি আপনাদের সামনে ওয়াজ করে গেছে, যেই দরবারে 2 থেকে 2.5 লক্ষ লোক শাহিদারি করে, আর 20-50 হাজার মুলিবি তো কাতারই ধরে। আল্লাহ বাসাইলে ওই যে বাটা যা প্রতি বছর আমিও যাই, আপনাদেরকে লয়ে যাবো ইনশাল্লাহ আবেদ শাহ হুজুরের দরবারে। যাক, আমি যে কথাটা বলতেছিলাম বাজান, আপনারা প্রতি বছর এই মাহফিলটা বিশাল আকারে করার চেষ্টা করবেন। কেরা আমার ভাইয়ের 2-3 জন বিদেশ থাকে, বুঝছেননি? তো এই বছর না আমার 2 ভাই বিদেশ আইছে। একজন কিন্তু আইছে 60 দিন হইছে, ছোটজন যিনি আবুল বাশার আনসারী সাহেব, ইলা আইছে মাত্র 60 দিন। আর এর আমার 3 নম্বর ভাইলা জেলা আইছে, ইলা আইছে মাত্র 1 মাস। ইলা বিশাল ডেট বাড়াইছে, আপনার বিমানে টিকিটের ডেট বাড়াইছে মাহফিলটা করবার লাগে। তো 2-3 ভাই যখন একখানে তা আছে, এই বছর যেমন আমার কষ্টটা খুব কম হয়েছে। তাহলে অন্য অন্য বছর কিন্তু কষ্টটা খুব বেশি হয়। কি করে হয় না? এবছর দেখছেন আমি কিন্তু বেশি লড়ছি না, এক জায়গায় টিপ মেরে বইরেছি, আমার ভাই কি করছে। তাহলে আস্তে আস্তে হারাও বিদেশ দেবগা। আপনারা আসবেন, আপনারা করবেন, কথা শিখবেন। যার যে কোনো প্রশ্ন আছে যে হুজুর আমি এটা জানি না, আমাকে এটা বলেন, শিক্ষা নেবেন। তাহলে মাহফিলটা আপনারা এখানে প্রতি বছর হোক, আপনারা চাননি? আরো চিল্লায়া বলেন চাননি? এরপর আমাদের দরবারে এখন হাফিজি মাদ্রাসা আছে, বুঝছেন? হাফেজ সাহেব কিন্তু আছে, ছাত্র আপনারা দেখছেন আস্তে আস্তে ভর্তি হইতেছে। এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন, বুঝছেন? মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ পাক যেন কবুল করুক। সবাই বলেন আমিন। আর এটা মুহাব্বতে বলেন না আমিন। কালকে গেছে ওয়াজ মাহফিল, আজকে রাত্রে হবে আমাদের জিকির মাহফিল। আমাদের মাহফিলটা কিন্তু 2 দিন। আপনারা যদি আজকে থাকতে চান থাকতে পারবেন, যদি কোনো হুজুর আপনার বাড়িতে 1 মাস তাও ইচ্ছা, কোনো সমস্যা নেই। নিয়ম রইলে কি জানেন? আমার বিস্তার আপনি ঘুমান লাগবে। ফিরের বিস্তার যদি মুড়িদে না ঘুমাইতে রে, তাহলে তুমি কি মুড়ি দিলা? কি কন কি কন? আমার বিস্তার আমার মুড়িদ ঘুমাই দিব, আমার কম্বল আমার মুড়িদে গর্ত দিতে দিব। তেলে প্রেম, তেলে ভালোবাসা। আর যদি আলগাতে রহি ওই বারিন্দাত বুয়া দিলে হিসুরি খাওয়ায়া, কি কন কি কন কাম হইব? মুরিদের মায়া করতে হবে, মন দিতে হইব, ভালোবাসতে হইব। কজন হইছে? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, سيدي يا رسول الله، سيدي يا حبيب الله، نبي গো যদি পাইতাম কদম ধরে জমিতাম, মিটিত মনের জালা পরাইতাম গলা
সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপনার কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম मुस्तफा ज़ने रहमत पेला को हम शम्ए बज में हिदायत पे ख्वाजाए काजी गान खाजा गरीबे नवाज ख्वाजाए काजी गान खाजा गरीबे नवाज उस्माइनो दिनो मिल्लत बेला को सलाम मुस्तफा ज़ने रहमत बेला को सलाम शम्ए बज में हिदायत पे गौसुल आज़म इमामत कावन का गौसुल आज़म इमामत कावन का जलवाए शान कुदरत पेला को मुस्तफा पेला को सलाम शम्ए बज में हिदायत पेला को सैयदी मुर्शिदी क़िबला अज़ीज़ुर रहमान शहंशाह बेलायत पेला को सलाम मुस्तफा जाने रहमत सलाम शम्ए बज में हिदायत पेला सैयदी मुर्शिदी औलाद ओली बाबा शाह जालाल शाहन शाहे बेलायत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला नाम शम्ए हिदायत पेला को सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका व सलावतुल्लाह अलैका या रसूल आसन गो अपने मदीनाय सब किसु पारे देखिते मोদের লাল কবরে শুয়াইলে লয়ন গো আপন কোলে সালাম আলাইকা
আসসালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ आपके है हम बिकारी आपसे उम्मीद है बारी जुलिया काली हमारी ओरी हो तमन्ना सारी या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका আসসালাওয়াতুল্লাহ আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আমরা কি বলে গেলাম শাহপরানের নাম আমরা কি বলে গেলাম জালালি বাবার নাম আমরা কি বলে গেলাম আজিজ বাবার নাম বাতিলের পালিয়ে যেত ওয়াহাবিরা পালিয়ে যেত শুনে যার নাম আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আমরা কি বলে গেলাম শাহপরানের নাম 360 ওলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে 360 ওলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেটি আসন পৌঁছারিতে মদিনার ইসলাম আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আমরা কি বলে গেলাম শাহপরানের নাম আমরা কি বলে গেলাম মুর্শিদ বাবার নাম আমরা কি বলে গেলাম ওলি আল্লাহর নাম আমরা কি বলে গেলাম জালালি বাবার নাম আমরা কি বলে গেলাম আজিজ বাবার নাম সবুজ শ্যামল পাহাড় গেরা সিলেট ভূমি বাংলার সেরা সবুজ শ্যামল পাহাড় গেরা সিলেট ভূমি বাংলার সেরা বেঁচে নিলেন শাহজালাল বেঁচে নিলেন শাহজালাল প্রচার ইসলাম আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আমরা কি বলে গেলাম শাহপরানের নাম আমরা কি বলে গেলাম জালালি বাবার নাম আমরা কি বলে গেলাম আজিজ বাবার নাম বাতিলেরা পালিয়ে যেত শুনে যার নাম আমরা কি বলে গেলাম পীর মুর্শিদের নাম আমরা কি বলে গেলাম হুজুর কিবলার নাম বালগাল মুলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আপনারা আসলেন একটা রাত সজাগ থাকলেন ছেলেমেয়ের মায়া ত্যাগ করে আপনাদের কোনো কষ্ট হয়েছে বাবা কেমন কষ্ট হয়েছে বাবা আমরা তো আপনাদের খেদমত করতে পারি না ঠিকভাবে যেভাবে খেদমত করার কথা এভাবে করতে পারি নাই যদি কোনো কষ্ট পেয়ে দেখেন মনে কষ্ট নিয়েন না বুঝছেন নি কিন্তু সবার মন তো রাহন লাগে আল্লাহরে কত মানুষ গাইলা না তাহলে আল্লাহ কষ্ট পা মনে কষ্ট না নিয়ে আমার কোথাও গাইলে যায় বুঝি না
রাস্তাঘাটে কুস্তা না কয়া বাইক কোন গেলে গেলে ভালো কি কোন ঠিক না হোক এটা ফুর মুড়িদের ব্যাপার আমার কোনো বৈজ্ঞান এলে কোনো অসুবিধা না কিন্তু কষ্ট পায় যদি যান তো আল্লাহর কাছে আমি বিচার আল্লাহর কাছে আমি জবাব দিতাম না যদি আমার বাড়িতে কষ্ট পায় আপনারা যান আল্লাহর কাছে বিচার দিলে আমি হাসর দিন জবাব দিতাম না আর এমনি যদি সামনে কোনো বৈজ্ঞা দেন গিয়া এত ভালো দিব চেন্নি তা আপনারা কষ্ট পাইছেন বাবা কষ্ট পাইছেন এখন দোয়া হবে আপনারা সবসময় যোগাযোগ রাখবেন আমার আব্বা হুজুর কেবল অসুস্থ আমার আব্বা হুজুর অসুস্থ এখন যারা আসছেন তাদের কিন্তু মায়াটা সবসময় থাকবে আর যারা না আসছে আমার আব্বা হুজুর ফর্দা করলে হেরা আইলে কেমন লাগবো কেমন লাগবো এখন যারা আইছেন তারা সবসময় আইলে একটা আনন্দ থাকবো আর আমার আব্বা হুজুর যেদিন পর্দা করবে দুনিয়ার থেকে এদিন যদি আপনারা আইন তোর কেমন লাগবো এটি বুঝি না বিলাতি ইন্দুরের মতন আইব মুখটা ঘুরে আইব মুখটা ঘুরে যেমন লাগবো কি কন সবসময় যারা আসবেন তাদের 10 দাঁড়াই থাকবো বড় আর আটকা যারা আয়া দিকের কোনো মতে মূল্য টুল্লা যেমন গা লাগে আসবেন আসা যাওয়া করবেন আল্লাহ পাক সবার কবুল করো অনেকের ছেলে মেয়ে অসুস্থ দোয়ার প্রার্থী অনেকের মাতা পিতা অসুস্থ দোয়ার প্রার্থী অনেকের ছেলে মেয়েরা লেখাপড়া করে আল্লাহ পাক যে কামিয়াবি করে আর ডাইন ফাওড়া ঘর থেকে দেন বেলা বিসমিল্লাহ কয়ে ঘর থেকে বাহির হন বেলা বিসমিল্লাহ কয়ে ডাইন ফাওড়া দিয়ে বাহির হবেন এরপরে আল্লাহ রাসূলকে স্মরণ রাখবেন আল্লাহ রাসূলের নাম স্মরণ রেখে রাস্তাঘাটে চলাফেরা করবেন অহংকারী করেন না তাকাব্বুরি করেন না যে আমি হামসে বড়া কোন হে কি কন হ্যাঁ যুবক তোমার মতন কত যুবক 3.5 হাত মাটির ঘরে ঘুমাই দিচ্ছে কি কোন ঠিক না কিছু যুবক আছে না বুড়া মানুষের দেখলে ইহুনি করে না হ্যাঁ হ্যাঁ রাস্তাটা আড়ে শৈলটা ঝুললে বুড়া মানুষের দেখলে ইহুন করে না যুবক একদিন তুই বুড়া হইবে এমন বুড়া হইবে লাড়ি দিওয়ারে কুল ভাইতে না ঠিক কিনা কন এটারে কইছে অহংকারী করে না তাকাব্বুরি করে না রিয়া করে না সুগলি গায় না গীবত করে না সদা সর্বদাই যদি এগুলা তুমি মাইন্না চলতে পারো সদা সর্বদাই তুমি আল্লাহর ওলি হিসাবে থাকবা ঠিক কিনা বলেন আর চিল্লায়া বলেন জোরে বলেন সুবহানাল্লাহ আর যদি অহংকারী করো তাকাব্বুরি করো রিয়া করো তুমি তো ইহানে ধরা ইহানে কি ধরা বিসমিল্লাহ তুমি আড়ো বুঝবা তুমি শেষ বেলা অনাম জফরে অনাম সাধন করো ওই দিন তুমি বুঝবা যেদিন তোমার পাশে কেউ থাকবে না ওই দিন আমার কামলিওয়ালা নবী ছাড়া তোমার উপায় নাই ঠিক কিনা বলেন আল্লাহ পাক সবারে কবুল করুক মোহাম্মদ একটা তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর 1 বছরের জন্য আমরা বিদায় নাকি 1 বছরের জন্য মাহফিল শেষ আগামীতে বাঁচলে তো আসবেন আল্লাহ যদি আমারও বাঁচা এমন আছে আপনারা থাকতে পারেন আমি নাও থাকতে পারি 1 সেকেন্ডের তো ভরসা নাই 1 সেকেন্ডের কি নাই ভরসা নাই একদিন 10টা 11টা বাজে পানিশ্বর বাজারে আমরা বসে কথা কইতেছি বুঝছেন নি পরের দিন নতুন হাটি যে লোকটার উপরে কথা কইতেছি পরের দিন নতুন হাটি ওনার নামে মাইকিং করে উনি আমার আব্বার মিতা মানে আমার আব্বার নামের সাথে ওনার নাম বুঝছেন নি মাওলানা আব্দুল আজিজ উনিও আব্দুল আজিজ বাড়ির নতুন হাটি মাইকিং করতেছে আমি তো অবাক হয়ে গেলাম কিরি কালকে ওনার সাথে আমি কথা বললাম আর এখন মাইকিং করে আর জায়গা জায়গা থেকে আমার দ্বারা ফোন আইতেছে হুজুর আমরা তো মাইকিং শুনতেছি আব্দুল আজিজ দাদা নাকি পর্দা করছে আমি কই না তোমার দাদার নামে একজন নাম ছিল উনি তোমার দাদার মিতা বুঝছেন নি তাহলে ওই কথাই বলছি আগের দিন 10টা 11টা বাজে ওনার সাথে পানিশ্বর বাজার আমরা একসাথে বসা আমার ভাইয়ের দোকানে কথাবার্তা কইছি পরের দিন ওনার ইন্তেকাল বিদায় তাহলে আজকে আপনাদের সামনে আসি আগামীতে নাও থাকতে পারি কি কোন ঠিক না বাবা আমার দ্বারা আমার কথার দ্বারা আমার আচার ব্যবহারের দ্বারা আপনারা কেউ কষ্ট পাইছেন বাবা
আমি যে আপনাদেরকে নসিহত দিছি, যে আলোচনা করছি, যে নসিহত দিছি, যদি ভালো লাগে আমল করবেন, ভালো লাগলে কি করবেন? আমল করবেন। আর ভালো না লাগলে আমারটা আমারে ফিরাই দিয়েন, ভালো না লাগলে আমারটা আমারে ফিরাই দিবেন, কিন্তু কি করবেন না? সমালোচনা করবেন না। কি করবেন না? সমালোচনা করবেন না। আল্লাহ পাক যেন সবাই কবুল করে। নারায়ে তাকবীর। আরো জোরে, আরো মহব্বতে বলবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পানিশ্বরতী আশিক সুন্নি মহাসম্মেলন, উরুসে আউলিয়া, উরুসে আউলিয়া, পানিশ্বর পীর বাড়ির উরুসে আউলিয়া। মোহাম্মদ কোন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আটালারা দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুন্দর, ঠিক আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, বলুন নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা সালাম জানাই নবীকে দাঁড়াইয়া, সাহাবারা সালাম জানাই নবীকে দাঁড়াইয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. معبود ও আমরার আল্লাহ, আমি গুনাহগার, আমি দোষী, আমি পাপী আল্লাহ, আমি গুনার আসামি আল্লাহ। তোমার মায়ার বান্দা বান্দি লইয়া, আলেম উলামা নাইব রাসূল লইয়া, হাফিজুল কোরআন লইয়া তোমার দরবারে এতিমের মতন দুইটা হাত বাড়াইলাম। মাবুদ ও আমার আল্লাহ, আমরা লাইগা তোমার মায়া গো লাগেনি। আমরার দয়ার আল্লাহ, আমরার জীবনের গুনাহ মাফ হইছেনি। কন্যা আল্লাহ, মায়ের কন্যা আল্লাহ। মাবুদ বাবা তোমার সাল্লাম হতে মা আলাইহিস সালাম পর্যন্ত যত মুমিন মুসলমান যেই যেখানে অন্ধকার কবর আল্লাহ, এই কবর গুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ আজকের মাহফিলে হাত বাড়াইছে, কার জানি আব্বা দুনিয়ায় নাই, কার জানি গর্ভধারণী মা দুনিয়ায় নাই, কে জানি ও আমার আল্লাহ মা বাবা দুজন হারা এতিম হইয়া দুটা হাত বাড়ায়া কান্দে। আল্লাহ আমরার জীবনে দিকে না তাকাইয়া, তোমার বন্ধুর দিকে তাকাইয়া আমরার আওলাদের কবরকে তুমি মাফ কইরা দিও। আজকে যার মা নাই গো মাবুদ, যার বাবা নাই, তার কলিজায় তো দাও দাও করে আগুন জ্বলে আল্লাহ। এমন আব্বা আম্মা যার অন্ধকার কবর আল্লাহ, এমন আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। খাস করে আমরা যার জায়গাতে বসে, যেখানে বসে মাহফিলের প্যান্ডেল করলাম আল্লাহ, যার জায়গাতে বসে মাহফিলের প্যান্ডেল করলাম
আল্লাহ আমার চাচা মরহুম আল্লাহ গফুর আজি, আল্লাহ গফুর মিয়া দুনিয়াতে নাই, ওনার পরিবার দুনিয়াতে নাই। আল্লাহ ওনার জায়গাতে তো সুন্দর মাহফিল আয়োজন করলাম, আল্লাহ আমার চাচার কবরকে তুমি মাফ করে দিও মাওলা। আল্লাহ পানিশ্বরের তুলা গাছের জমিনে, পানিশ্বরের কবরস্থানে, নাইলার কবরস্থানে, সুলামের কবরস্থানে আল্লাহ তোমার যত মায়ার বান্দা বান্দিরা ঘুমিয়ে আছে তুমি মাওলা মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ তোমার কি মায়া লাগে রে আল্লাহ মাবুদ, আমি গুনাহগারকে যারা ছোটবেলা কুলকা হলয়া লালন পালন করিয়া মায়া মোহাব্বত করিয়া, মায়ার মানুষ মোহাব্বতের মানুষ যারা অন্ধকার কবরে, আল্লাহ কবরগুলা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমার বাবারা আমার মা বোনেরা কত কষ্ট করে মাহফিল আসছে, নিজে না খায়া এই মাহফিলকে সুন্দর করছে। আল্লাহ আল্লাহ আমার বাবা ভাইয়ের দান করে তুমি কবুল করো, আমার মা বোনদেরকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আমার বাবা ভাইদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতন দরজা দান করো। আমার মা বোনেরা যারা হাত বাড়াইছে প্রত্যেকটি মা বোনদেরকে তুমি রাবিয়া বসরির মতন আল্লাহর ওলি বানায়া দাও। আল্লাহ যার আব্বা আম্মা জিন্দা আছে আল্লাহ তার জন্য মক্কা মদিনা ঘরে আছে। আল্লাহ আমার আব্বা জান হুজুর কেবলা অসুস্থ, আল্লাহ অনেকের আব্বা আম্মা অসুস্থ। আল্লাহ যে মা বাবার কারণে এত সুন্দর রাস্তা পাইলাম, আল্লাহ আমার মতন কত মানুষের বাড়িতে দিন মজুরি কাজ করে। আল্লাহ এমন মাতা পিতা যার জিন্দা আছে তুমি হায়াতে দান করো। আল্লাহ অনেকের ভাই বিদেশে, অনেকের ছেলে বিদেশে। আল্লাহ আমার তো ছোট ভাই বিদেশে, আল্লাহ ভাতিজা বিদেশে আছে, তাদেরকে সহি সালামত রাখো। আল্লাহ এখানে হাফিজুল কোরআন হাত বাড়াইছে, তাদের উসিলা তুমি কবুল করো। আল্লাহ আমাদের এই বাড়িতে হাফিজি মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ অনেক ছেলেরা গাড়ি চালা, গাড়ির ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার, আল্লাহ তাদেরকে তুমি বিপদ আপদ থেকে হেফাজত রেখো। তুমি গায়েবী মদত দান করে দিও আল্লাহ, তুমি গায়েবী রিজিকের ব্যবস্থা করে দিও আল্লাহ। আমরা সবার তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দিও মাওলা, আমিন আমিন। যেদিন মালাকুল মউত আজরাইল আসবে আমাদের জান কান্দান করার জন্য, ওই দিন নুরানি রাসূল পাকের নূর মুবারক চেহারা মুবারক দেখায়া আমাদের জবানে ইমানি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।